ক্রেনিয়াল নার্ভ নিয়ে দুটো জিনিস বলেছিলাম, একটা হচ্ছে তোদের সবই কি রেড নাকি ব্ল্যাক আছে, তো একটা বলেছিলাম যে আমাদের হেমিপ্লেজিয়া বা হেমিপ্যারেসিস, তাই তো? আমরা কি করি, লোকালাইজ করি, লিখতে হবে না, বোঝ জিনিসগুলো সব জায়গায় লেখা পাবে। তো লোকালাইজ করার জন্য আমরা ক্রেনিয়াল নার্ভ ইউজ করি। কেন ইউজ করি? কারণ যদি ব্রেন স্টেমে লেশন হয়েছে কিনা সেটা বোঝার জন্য। ঠিক, এর মধ্যে দুটো জিনিস বলেছিলাম, একটাকে বলেছিলাম ক্রসড হেমিপ্লেজিয়া বা ক্রসড হেমিপ্যারেসিস, আর একটাকে বলেছিলাম হচ্ছে আমরা কমপ্লিট হেমিপ্যারেসিস বা কমপ্লিট হেমিপ্লেজিয়া। কোনটা কি বল, তোরা বল আগে, কখন আমরা ক্রসড বলবো আর কখন আমরা কমপ্লিট বলবো? এক, ক্রসড কখন বলবো, কমপ্লিট কখন বলবো, দুটো জিনিস আমাদের এই নিয়ে বোঝার। একটা হচ্ছে পেশেন্টের কি ইনভলভমেন্ট, এটাকে যদি একটা মানুষ ধরতে পারিস, ঠিক আছে, তো আমাদের হচ্ছে ক্রস কখন বলবো, যে আমাদের যে বডির একটা দিক ইনভলভ করেছে, মানে এটা আমাদের হেমিপ্লেজিয়া বা হেমিপ্যারেসিস। প্লেজিয়া কখন বলি, প্যারেসিস কখন বলি? প্লেজিয়া কখন বলি, প্যারেসিস কখন বলি? এই যে দুটো টার্ম লিখলাম, একটা হচ্ছে হেমিপ্লেজিয়া আর একটা হচ্ছে হেমিপ্যারেসিস, কোনটা কখন বলি? প্লেজিয়া মানে হচ্ছে কমপ্লিট উইকনেস, প্যারেসিস মানে হচ্ছে ইনকমপ্লিট উইকনেস, মানে একদমই তুলতে পারছে না, একদমই পুরো দুর্বল, সেটা হচ্ছে প্লেজিয়া। আর প্যারাসিস মানে ওই উইকনেস আছে কিন্তু কিছুটা করতে পারছে, ইত্যাদি ইত্যাদি, ঠিক আছে। আচ্ছা, তো এইখানে পেশেন্টটাকে দেখ, এই পেশেন্টটার হচ্ছে দুটো কন্ডিশন, একটা হচ্ছে ক্রসড আর একটা হচ্ছে আমাদের কমপ্লিট, ঠিক আছে। এই যদি আমার পেশেন্টটা হয়, ঠিক আছে, দুটোরই ধর আমাদের লেফট সাইডেড, মানে আমার দিক থেকে ডান দিক হচ্ছে, ওর দিক থেকে লেফট সাইডেড, ঠিক আছে। আমরা মোটামুটি করি যে আমাদের মুখোমুখি দাঁড়িয়ে আছে, ঠিক আছে। তো আমাদের একটা লেফট সাইডেড উইকনেস আছে, ঠিক আছে। ক্রসড হতে গেলে কি হতে হবে, এর যে এইরকম লেফট সাইডেড উইকনেস আছে তার সাথে রাইট সাইডেড ফেসের এলিমেন্ট টাইপের, মানে আমার এখানে যদি আমার লেফট হেমিপ্যারেসিস হয়, তার সাথে হচ্ছে রাইট সাইডেড ফেসের এলিমেন্ট টাইপ অফ পালসি। এলিমেন্ট মানে বোথ হচ্ছে আপার পার্ট আর লোয়ার পার্ট। আর যদি আমি কমপ্লিট বলি তাহলে হচ্ছে আমার ফেসের ইপসিল্যাটারাল, মানে হচ্ছে এর যদি আমি লেফট সাইডের উইকনেস হয়, এর আমার লেফট সাইডেরই ফেসিয়াল প্যারালাইসিস হবে, কিন্তু কি টাইপের হবে, ইউএমএন টাইপের, ঠিক আছে। এখানে আমার লেফট হেমিপ্যারেসিস হচ্ছে, তার সাথে আমার হচ্ছে লেফট ফেসিয়াল কি টাইপের উইকনেস হচ্ছে, ইউএমএন উইকনেস হচ্ছে। তাহলে আমাকে এবার ভেবে বল, তাহলে কোথায় হচ্ছে লোকেশনটা, দুটোর যে ইনভলভমেন্টটা হয়েছে সেই লোকেশনটা কোথায় হবে সেটা তোকে ভেবে বলতে হবে, তাই তো। এক্ষেত্রে কোনখানে হবে, এক্ষেত্রে বলাটা খুব ইজি। কেন ইজি? যদি আমার রাইট ফেসের এলিমেন্ট টাইপ অফ প্যালসি হয় তাহলে আমাকে সেই জায়গাটা হতে হবে। আচ্ছা, আবার একটা জিনিস বলে রাখি যে দেখ, মাল্টিপল জায়গায় ইনভলভমেন্ট হতে পারে, ঠিক আছে। একটা যখন পেশেন্ট তোর কাছে আসে, ডিপেন্ডিং আপন তার কি ইটিওলজি, মাল্টিপল জায়গায় ইনভলভমেন্ট হতে পারে, কিন্তু আমরা যে কোনো ক্লিনিক্যাল পিকচারকে একটা দিয়ে আমার এক্সপ্লেন করার চেষ্টা করি। এক্ষেত্রে যদি একটা দিয়ে এক্সপ্লেন করতে হয়, মানে একটা জায়গার আমার রিলেশন দিয়ে এক্সপ্লেন করতে হয়, সেখানে হতে হবে যেখানে আমার ফেসিয়াল নার্ভের নিউক্লিয়াসটা আছে। ফেসিয়াল নার্ভের নিউক্লিয়াস কোথায় আছে, আমরা কি বলেছিলাম, পনসেক। আমরা কি বলেছিলাম, প্রথমে হচ্ছে 1 আর 2, 1 আর 2 কোথায় আছে আমাদের, কর্টেক্সে, ঠিক আছে। তারপরে হচ্ছে আমাদের 3 আর 4 কোথায় আছে, মিড ব্রেন, তাই তো। তারপর পনসে কি কি আছে আমাদের, 5 থেকে 8, 5, 6, 7 আর হচ্ছে 8,
তাই তো? আর লাস্টের চারটে কোথায় আছে? মেডেলাতে আছে, ঠিক আছে? তোদের লেভেলে এই জিনিসটা মাথায় রাখবি, এই জিনিসটা যেন একদম না ভোলা হয়। এর মধ্যে আরে কি লিখলাম এখানে, এটা 9, ঠিক আছে, 5 নয়। 5এরটা হচ্ছে একটু কমপ্লিকেটেড আছে ব্যাপার, ডিটেলসে তোদের জানতে হবে না, তোদের লেভেলে মাথায় রাখবি পন্সেই আছে, ঠিক আছে? তাহলে আমাদের 7 হচ্ছে 7 আছে নিউক্লিয়াস আছে পন্সে, তাহলে আমার পন্সে যেখানে নিউক্লিয়াসটা আছে, যদি এর আমার ডান দিকের ফেসের এলিমেন্ট ইনভলভমেন্ট করে, তাহলে কোন দিকের পন্সে ইনভলভ করছে? পন্সের কোন দিকে ইনভলভমেন্ট করেছে? রাইট সাইডে, যেদিকে ফেসিয়াল নার্ভের নিউক্লিয়াস সেদিকেই করেছে, তাহলে এখানে রাইট সাইডে করেছে। তাহলে এখানে আমার রাইট পন্সে হচ্ছে আমার প্রবলেমটা হয়ে আছে। রাইট পন্সে যে প্রবলেমটা হয়ে আছে, তার জন্যই আমার রাইট সাইডের ফেসিয়াল নার্ভের এলিমেন্ট টাইপ অফ প্যারালাইসিস হচ্ছে। আর যেখানে ফেসিয়াল নিউক্লিয়াস আছে, তার যে অ্যাডজেসেন্ট কর্টিকো স্পাইনাল ট্র্যাক্টটা গেছে, সেটা গিয়ে মেডুলাতে ক্রস করে গেছে, মেডুলাতে ক্রস করে উল্টো দিকে চলে গেছে, সেটা উল্টো দিকে গিয়ে লেফট সাইডের হেমিপ্যারেসিস হচ্ছে, তাই তো? এখানে কোথায় হচ্ছে? এখানে এমন একটা জায়গায় হতে হবে যেখানে আমার কর্টিকো স্পাইনাল ট্র্যাক্টটা ইনভলভ হয়েছে, আর আমার ফেসিয়াল নার্ভের কর্টিকো নিউক্লিয়ার ফাইবার, যেটা ফেসিয়াল নার্ভের নিউক্লিয়াসকে সাপ্লাই দিয়েছে, সেটাকে ইনভলভ হতে হবে। সেটাকে ইনভলভ হতে হলে কোথায় হতে হবে? অ্যাটলিস্ট পন্সের উপরে, তবেই হচ্ছে ফেসের ইএমএন টাইপ অফ পালসিটা হবে। পন্সের হলে এলিমেন্ট হতো, পন্সের নিচে হলে আমার ফেসিয়াল নার্ভের ইনভলভমেন্টই হতো না, তাই না? এবার হচ্ছে নেক্সট হচ্ছে কোন দিকে হয়েছে, কোন দিকে হতে হবে? প্রথম কথা, হেমিপ্যারেসিস এর পাশে হয়েছে মানে আর এদিকে হতে হবে। এদিকে হয়েছে, এদিকের এমন একটা জায়গায় হয়েছে যেখানে কর্টিকো স্পাইনাল ট্র্যাক্টটা ইনভলভ করেছে। কর্টিকো স্পাইনাল ট্র্যাক্টটা ইনভলভ করেছে, যে কর্টিকো স্পাইনাল ট্র্যাক্টটা মেডুলাতে ক্রস করে গিয়ে লেফটে সাপ্লাই দেয়। আর কর্টিকো নিউক্লিয়ার ফাইবার ইনভলভ করেছে, যেটা ডেকাসেট করে হচ্ছে আমার ফেসিয়াল নার্ভকে সাপ্লাই দিচ্ছে, ঠিক আছে? তাহলে এখানেও আমার হচ্ছে রাইট সাইডে হয়েছে, কিন্তু অ্যাবাভ পন্স হয়েছে, তাই তো? এই ব্যাপারটা বুঝলি? এই একটা জিনিস। আর একটা জিনিস তোদের যেটা তোর বোঝানোর দরকার ছিল, সেটা হচ্ছে যে তোরা ওই ফেসের ইউএমএন আর এলিমেন্ট ব্যাপারটা বুঝতে পেরেছিস ঠিক করে? আচ্ছা, বেলস পালসি না, খালি বেলস পালসি তো একটা জিনিস। বেলস পালসি কাকে বলে? বেলস পালসি কাকে বলে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না, আপার মোটর নিউরন পালসি নয়। বেলস পালসি বলতে গেলে কতগুলো জিনিস তোকে স্যাটিসফাই করতে হবে, তবেই তুই জিনিসটাকে বেলস পালসি বলতে পারবি। কী কী জিনিস সেটা বলার আগে ওই জিনিসটা আরেকবার বলি, যে আপার মোটর নিউরন, লোয়ার মোটর নিউরন, যেটা বলেছিলাম কোন পর্যন্ত আপার মোটর নিউরন? যেখানে হচ্ছে আমার কর্টিকো স্পাইনাল ট্র্যাক্ট বা হচ্ছে আমার এখানে কর্টিকো নিউক্লিয়ার ট্র্যাক্ট, সেই পর্যন্ত হচ্ছে আমার আপার মোটর নিউরন। স্পাইনাল নার্ভের ক্ষেত্রে অ্যান্টিরিয়র হর্ন সেল, সেখান থেকে লোয়ার মোটর নিউরন। ক্রেনিয়াল নার্ভের ক্ষেত্রে ক্রেনিয়াল নার্ভ নিউক্লিয়াস, সেটা হচ্ছে আমার লোয়ার মোটর নিউরন। এইবার ধর ফেসিয়াল নার্ভের ক্ষেত্রে কি হচ্ছে? ধর এটা মানুষের মুখ, চৌকো মতো আঁকলাম, এখানে একটা ভাগ, এটা হচ্ছে আপার পার্ট আর এটা হচ্ছে লোয়ার পার্ট, ঠিক আছে? এইবার হচ্ছে এই পাশের পার্টটা কে সাপ্লাই দিচ্ছে? আমার রাইট ফেসিয়াল নার্ভ নিউক্লিয়াস দিচ্ছে, তাই তো? এখানে কে দিচ্ছে? আমার লেফট ফেসিয়াল নার্ভ নিউক্লিয়াস। তাই তো? এইবার এরা এমনভাবে সাপ্লাই দিচ্ছে যে তোর এর মধ্যে তো দুটো পার্ট আছে, এর আপার লোয়ার নয়, এর এমন একটা পার্ট ধর এরকম করে ভাগ করা আছে, ঠিক আছে? এই পার্টটা সাপ্লাই দিচ্ছে তোর আপার পার্টে,
এই পার্টটা সাপ্লাই দিচ্ছে লোয়ার পার্টে, ঠিক আছে? এখানে হচ্ছে আমার রাইট, লেফট, আপার, লোয়ার, তাই তো? আচ্ছা, এরও ধর এরকম একটা ভাগ আছে, এর এই পার্টটা সাপ্লাই দিচ্ছে আপার পার্টে, এই পার্টটা সাপ্লাই দিচ্ছে লোয়ার পার্টে। এইবার যে পার্টটা আপার পার্টে সাপ্লাই দিচ্ছে এ হচ্ছে ধর এর যে আপার সাপ্লাইগুলো আছে ওপর থেকে যেটা সাপ্লাই আছে সেটা ধর এ পাশটা রাইট সাইড, এ পাশটা লেফট সাইড। এ রাইট থেকে ওখানে সাপ্লাই পাচ্ছে, এ হচ্ছে লেফট থেকে ওখানে সাপ্লাই পাচ্ছে। যে পার্টটা লোয়ারে সাপ্লাই দিচ্ছে সে শুধু কন্ট্রাল্যাটারাল সাপ্লাই পাচ্ছে, বুঝতে পারলি? এ ধর যে পার্টটা আপার পার্টে সাপ্লাই পাচ্ছে সে লেফট থেকেও সাপ্লাই পাচ্ছে, সে রাইট থেকেও সাপ্লাই পাচ্ছে, কিন্তু যে পার্টটা লোয়ার জায়গা থেকে সাপ্লাই পাচ্ছে, লোয়ার ফেসে সাপ্লাই দিচ্ছে, সে খালি কন্ট্রাল্যাটারাল সাপ্লাই পাচ্ছে, বুঝতে পারলি পয়েন্টটা? সুতরাং যদি তোর ধরা যাক হচ্ছে এই পার্টটা যে সাপ্লাই দিচ্ছে এই জায়গাটা, এইখানটার যদি কিছু প্রবলেম হয়, ওপরের কিছু কানেকশনের প্রবলেম হয়ে যায়, ধর এই পাশ থেকে যেগুলো আসছে সেটা গন্ডগোল হয়ে গেল, তাহলে তোর ইপসিলেটারে তোর কর্টিকো, এগুলো হচ্ছে কি আমার কর্টিকো নিউক্লিয়ার ফাইবার, কর্টিকো নিউক্লিয়ার ফাইবার। কর্টিকো নিউক্লিয়ার ফাইবারে যদি একদিক থেকে প্রবলেম হয় তাহলে আপার পার্টে কি আসছে, আপার পার্টে কন্ট্রাল্যাটারালটা গেল ইপসিলেটারাল থাকছে, বা একদিকটা গেল আরেক দিকটা থাকছে, কিন্তু লোয়ার পার্টে কি হচ্ছে, লোয়ার পার্টে খালি কন্ট্রাল্যাটারাল সাপ্লাই আছে, ঠিক আছে? যদি কন্ট্রাল্যাটারাল যায় তাহলে পুরোটা চলে যাবে, ঠিক আছে? ধর এই পাশ থেকে সাপ্লাই আসছে যেগুলো সেটার হচ্ছে এই পাশটাও কাটা গেছে, এই পাশটাও কাটা গেছে, ঠিক আছে? তাহলে কি হচ্ছে, এর পুরোটা কাটা গেছে, কিন্তু এ হচ্ছে ইপসিলেটারাল সাপ্লাইটা পাচ্ছে, তার জন্য আপার পার্টটা স্পেয়ার্ড হবে। এই জিনিসটা বুঝতে পারলি? সেই জন্য আমাদের ইউএমএন পালসিতে কি হয়, আপার ফেসটা স্পেয়ার থাকে, লোয়ার ফেসটা হয়ে যায়, অ্যাফেক্টেড হয়। যদি আমার এর লোয়ার পার্ট ইনভলভ হয়েছে লেফট সাইডে, তাহলে রাইট সাইডের আমার আপার মোটর নিউরন প্রবলেম হয়েছে, তার জন্য হচ্ছে আমার লেফট সাইডের নিচের পার্টটা গেছে, কিন্তু হচ্ছে লোয়ার আপার পার্টে সাপ্লাই দেওয়া পার্টটা কি হচ্ছে, রাইট থেকেও সাপ্লাই পাচ্ছে, সেই জন্য ওইটা ইনট্যাক্ট আছে, ঠিক আছে? বেশ, এইবার হচ্ছে আমাদের যদি আমার পুরো নিউক্লিয়াসটা ইনভলভ হয়ে যায় তাহলে কি হবে, তাহলে হচ্ছে আমার এখান থেকে তো আপার মোটরের সেরকম কোনো ব্যাপার নেই, ওপর থেকে যা সাপ্লাই দিচ্ছে, কিন্তু এ যদি গন্ডগোল থাকে আমার এটাও কাটা যাবে, এটাও কাটা যাবে, তাহলে আমার পুরো ফেসের আপার পার্টটা ইনভলভ হবে, বুঝতে পেরেছিস? তাহলে লোয়ার মোটর নিউরো প্যারালাইসিস হলে আমার এরকম পুরো ফেসটা ইনভলভ হবে। ক্লিনিক্যালি কী করে দেখবি, পেশেন্টকে বলবি আমরা ফেসিয়াল নার্ভের যে মাসেলগুলো দেখি এই পর্যন্ত হচ্ছে আমরা আপার পার্ট অফ ফেস ধরি, তো এমনিতে আমরা দেখতে পাই পেশেন্টের ড্রুপিং অফ আইলিড আছে কিনা, ঠিক আছে? পেশেন্ট চোখ উপরের দিকে তাকাতে পারছে কিনা, বা হচ্ছে এই যে ফ্রাউনিং জিনিসগুলো এগুলো করতে পারছে কিনা, যদি করতে পারে তাহলে আপার পার্ট ঠিক আছে, ঠিক আছে? আচ্ছা, শেষে একটা কথা বলার, এগুলো তো হচ্ছে থিওরিটিক্যাল পয়েন্ট, প্র্যাকটিক্যালি যখন পেশেন্ট দেখতে যাই তখন কি হয়, সবসময় কমপ্লিট ইনভলভমেন্ট হয় না, ফেসে আপার ফেসে হয়তো কিছুটা সাপ্লাই আছে, কিন্তু যে উইকনেসটা আছে সেটার জন্য আমরা ওটাকে এলিমেন্ট হিসেবে ধরি। এটা জাস্ট আমি প্র্যাকটিক্যালি বলে রাখলাম, থিওরিটিক্যালি বলাস না ওটা। যদি আমাকে বেলস পালসি বলতে হয় তাহলে কি হতে হবে, ফেসিয়াল নার্ভ ইনভলভ হতে হবে, তাই তো? 2 এলিমেন্ট টাইপ অফ ইনভলভ হতে হবে, ইউএমএন না, ঠিক আছে? আচ্ছা, এলিমেন্ট টাইপ অফ ইনভলভ হলে অবশ্যই সেটা কী টাইপের কী হবে, ইউনিল্যাটারাল হবে, বাইল্যাটারাল হবে না। এইবার আরেকটা পয়েন্ট আছে, তোরা ফেসিয়াল নার্ভের লিশনের কারণগুলো দেখবি, আপার মোটর নিউরন লিশন কোন কোন কন্ডিশনে হয়, লোয়ার মোটর নিউরন লিশন কোন কোন কন্ডিশনে হয়, কিছু কিছু কন্ডিশনে দুটোই হয়, আপার মোটর নিউরন, লোয়ার মোটর নিউরন। যে ক্ষেত্রে কোনো কজ পাওয়া যায় না আমরা এটাগুলোকে কী বলি, ইডিওপ্যাথিক, তাকে বলবো বেলস পালসি, ঠিক আছে? আমরা যদি কজ পাচ্ছি সেটা বেলস পালসি হলো না, আমরা যে কজ পেলাম যে পেশেন্টের সিএসওএম আছে তার জন্য হলো, সেটা কিন্তু বেলস পালসি হলো না, সেটা আমরা বলতে পারি এলিমেন্ট টাইপ অফ ফেসিয়াল নার্ভ পালসি, কিন্তু বেলস পালসি নয়। বেলস পালসি হতে গেলে ইডিওপ্যাথিক হতে পারে।
যেটা কমনলি ধরা হয় যে ইডিওপ্যাথিক পালসির মোস্ট কমন কারণ হচ্ছে সেটা হলো ভাইরাস, ইউজুয়ালি ভ্যারিসেলা ভাইরাস ইনভলভ করে, সেই জন্য অনেক সময় আমরা তোর অ্যান্টিভাইরাল দিয়ে থাকি। ঠিক আছে, বেশ, ক্রেনিয়াল নার্ভ নিয়ে এই পর্যন্তই। এবার হচ্ছে যদি আমি স্পাইনাল নার্ভ নিয়ে বলি, ক্রেনিয়াল নার্ভ নিয়ে মোটামুটি একটা আইডিয়া হয়েছে, খুব বেশি ডিটেলস আইডিয়া হলে লাগবে না। মোটামুটি এই ফেশিয়াল নার্ভ এইগুলো লোকালাইজেশনে তোদের হেল্প করবে, যে তোরা যখন কেস প্রেজেন্ট করবি, মানে ফাইনাল এমবিতে কেস দিবি তোরা, তখন কোথায় হয়েছে তোদের জানতে চাইবে, তোদের ডায়াগনোসিসে লিখতে হবে যে কোথায় আমার লিশনটা হয়েছে, তখন কিন্তু এই ফিচার্সটা হেল্প করবে যে আমার কমপ্লিট আছে না ক্রসড আছে, এই ব্যাপারটা। ঠিক আছে, আচ্ছা বেশ। যদি এরপরে স্পাইনাল নার্ভ নিয়ে বলি, আমরা কি বললাম, ধর এটা আমাদের ব্রেন, ঠিক আছে, ব্রেন থেকে আমাদের কর্টিকোস্পাইনাল ট্র্যাক্টটা নামছে, কর্টিকোস্পাইনাল ট্র্যাক্ট, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ব্রেন না বলে আমরা বলি কর্টেক্স। ঠিক আছে, দিয়ে হচ্ছে মেডালার কাছে জিনিসটা ডেকাসেট করলো, এপাশ থেকে এটা, এপাশ থেকে এটা নামলো নিচে, দিয়ে হচ্ছে আমাদের স্পাইনাল ইয়েতে, এখান থেকে হচ্ছে আমাদের বেরিয়ে গেল, তাই তো? কীরকমভাবে বেরোবে, আমরা আমাদের আপার মোটর নিউরন কোন পর্যন্ত, অ্যান্টেরিয়র হর্ন সেল, ঠিক? তাহলে আমরা কোথা দিয়ে বেরোবে, যদি আমার দুটো ল্যামিনা থাকে এরকম, তাহলে হচ্ছে আমাদের এটা পোস্টেরিয়র, এটা অ্যান্টেরিয়র, আমার এখান দিয়ে বেরোবে, তাই তো? কারণ অ্যান্টেরিয়র হর্ন সেলের সামনের দিকে আছে। তো অ্যান্টেরিয়র হর্ন সেল থেকে তারপরে আমাদের কি যাচ্ছে, আমাদের নার্ভগুলো তৈরি হচ্ছে, এপাশ থেকে সেন্সরি নার্ভের সাথে যোগ হচ্ছে, দিয়ে হচ্ছে আমাদের প্লেক্সাস, তারপরে হচ্ছে তার রুট থেকে বেরিয়ে প্লেক্সাস, প্লেক্সাস হয়ে তারপরে নার্ভ হয়ে তারপরে হচ্ছে গিয়ে আমাদের মায়োনিউরাল জাংশন, সেখান থেকে মাসেলে সাপ্লাই দিচ্ছে, দিয়ে হচ্ছে আলটিমেটলি শেষ হচ্ছে। তো আমাদের স্পাইনাল কর্ডটা আছে, স্পাইনাল কর্ডটা আমাদের ধর ওভারঅল এরকম স্পাইনাল কর্ড, লাস্টে এরকম শুরু হয়ে আসছে, তাই তো? স্পাইনাল কর্ডের লোয়ার লেভেল কতটা থাকে, কোন লেভেল পর্যন্ত থাকে লোয়ার লেভেল? থার্ড পর্যন্ত যায় না, মোটামুটি আমরা বলি লোয়ার লেভেল অফ L1 থেকে আপার লেভেল অফ L2, ঠিক আছে, সেইখানে মোটামুটি শেষ হয়। এর কভারিং কী কী থাকে আমাদের, স্পাইনাল কর্ড বলিস বা ব্রেনের কভারিং কী কী থাকে? 3টে লেয়ার থাকে না? কী কী লেয়ার থাকে? হ্যাঁ, ডুরাল ম্যাটার, অ্যারাকনয়েড ম্যাটার, পায়া ম্যাটার। কোনটা বাইরে কোনটা ভেতরে? ডুরাটা বাইরে, ঠিক। তো পায়া ম্যাটার যেটা, সেটা হচ্ছে আমাদের স্পাইনাল কর্ডের গায়েই লেগে থাকে, একদম যেখানে আছে সেখানেই থাকবে। অ্যারাকনয়েড ম্যাটার আর লাস্টে হচ্ছে ডুরা ম্যাটার, সেটা হচ্ছে আমাদের বাইরে পর্যন্ত থাকে, সেটা মোটামুটি আমাদের L4 L5 পর্যন্ত সেই কভারিংটা থাকে। কেন এটা তোদের বলছি, তোদের পরীক্ষায় জিজ্ঞেস করবে না, তোরা যখন ইন্টার্ন হবি, তোরা যখন লাম্বার পাংচার করবি, তখন তোদের আমরা বলবো লাম্বার পাংচার আমরা কোত্থেকে করি, কি ফ্লুইড নিই, সিএসএফ। সিএসএফটা কোথায় থাকে? অ্যারাকনয়েড স্পেস, অ্যারাকনয়েড স্পেসটা কোথায়? অ্যারাকনয়েডের ভেতরে, তাই তো? হ্যাঁ, সাব অ্যারাকনয়েড স্পেস, তাই তো? তো সেখানে আমরা পিয়ার্স করব। তাহলে যদি ধর আমরা এখানটায় পিয়ার্স করি, তাহলে কি হবে? স্পাইনাল কর্ড ইনজুরি হবে। আর এখানটা পিয়ার্স করি, তাহলে কি হবে? কিছুই পাবো না। তেমন একটা জায়গায় করতে হবে যাতে স্পাইনাল কর্ডটাও শেষ হয়েছে কিন্তু অ্যারাকনয়েড ম্যাটারটা হয়নি, সে মোটামুটি ওই L2 থেকে L5 এর মাঝখানে করতে হবে। ক্লাসিক্যালি আমরা যেটা বলি যে যে পস্টেরিয়র ইলিয়াক ক্রেস্ট যেটা আছে, ইলিয়াক ক্রেস্ট বরাবর তোরা যদি দুটোকে একটা লাইন টানিস, মাঝখানে হচ্ছে ওটা L3 L4 জাংশনে হয়, সেইটা তার একটা ওপর একটা নিচ, মোটামুটি তার মধ্যে আমরা করতে বলি, ঠিক আছে? তো সেটা তোদের করতে হবে যখন, সেই জন্য অ্যানাটমিটা জানা দরকার। তো এটা যখন বললাম, তাহলে আর একটা প্রশ্ন আসছে। প্রথম প্রশ্ন হচ্ছে স্পাইনাল যে সেগমেন্টগুলো কটা থাকে, কি কি থাকে? একটা হচ্ছে সার্ভাইকাল,
একটা হচ্ছে থোরাসিক, লাম্বার, স্যাক্রাল। কোনটা কটা কটা করে থাকে? 7টা, থোরাসিক 12টা, লাম্বার 5টা, একটা। এটা কি বললি? বোনের সংখ্যা। কিন্তু যদি এবার নার্ভের সংখ্যা বলতে হয় তাহলে এটা সেম থাকবে না? 31। বেশ, 31 জোড়া। কটা 31 জোড়া? 8, 12, 5, 5, 1। 8, 12, 5, 5, 1 হচ্ছে 31। একটা করতে গেল, একটা হলো কক্সিজিয়াম। ঠিক, তাহলে আমাদের প্রথম কথা হচ্ছে সার্ভাইকাল, 7খানা হচ্ছে ভার্টিব্রা, 8খানা হচ্ছে এগুলোকে কি বলি আমরা? স্পাইনাল সেগমেন্ট বলি। ঠিক আছে, সেখান থেকে স্পাইনাল নার্ভ বেরোবে রেসপেক্টিভ। তাহলে 8খানা হচ্ছে স্পাইনাল সার্ভাইকাল আছে। কোথা থেকে বেরোবে? সার্ভাইকাল ভার্টিব্রা। একটা একটা করে করি। 7খানা আছে তোর ভার্টিব্রা, 8খানা আছে হচ্ছে 8 পেয়ার আছে হচ্ছে স্পাইনাল নার্ভ। তাহলে কোথা দিয়ে বেরোবে? মানে জিনিসগুলো কীভাবে নেমিং আছে রেসপেক্টিভ সেগমেন্ট দিয়ে যেগুলো বেরোয় সেরকমভাবে নেমিং আছে। তাহলে এগুলো কোথা দিয়ে বেরোবে? 8 নম্বরটা বেসিক্যালি হচ্ছে 7খানা তো ভার্টিব্রা সার্ভাইকাল। C1 কোথায় আছে? C1 হচ্ছে C1 নিয়ে যে ইয়েটা আছে, C1 যে ভার্টিব্রাটা আছে তার উপর দিয়ে বেরোবে। সেরকম করেই পরপর C7 ভার্টিব্রার উপর দিয়ে বেরোবে, C8টা C7 ভার্টিব্রার নিচ দিয়ে বেরোবে। ঠিক আছে, তো বাকিগুলো তো সেরকমভাবে তারপরে বেরোচ্ছে। লাস্টে হচ্ছে এবার আমার প্রশ্ন যে আমাদের কি বললাম, স্পাইনাল কর্ড কোথায় শেষ হয়ে যাচ্ছে? L1 L2 লেভেল ওই জায়গাটা শেষ হয়ে যাচ্ছে। তাহলে কোনটা কোন জায়গায় থাকবে? এটা একটা প্রশ্ন। মানে আমার হচ্ছে যে পুরো যে এই যে জিনিসটা পুরো 31টা সেটা হচ্ছে আমার L1 L2-র মধ্যেখানে শেষ হয়ে যেতে হবে। আমি কি বললাম যে আমাদের স্পাইনাল নার্ভটা বেরোচ্ছে, সেটা কোন নার্ভ সেটা কি ডিটারমাইন্ড হচ্ছে কোন ফোরামেনিয়া দিয়ে বেরোচ্ছে তার উপর। কিন্তু তার যে বডিটা আছে, যে সেগমেন্টটা আছে, সেটা কিন্তু যে সেখানেই আছে তার কোনো মানে নেই। ঠিক আছে, সেই জন্য আমরা মোটামুটি বলি তোর যদি আপার সার্ভাইকাল হয়, আপার সার্ভাইকাল হলে রেসপেক্টিভ যে ভার্টিব্রা আছে তার সমানই থাকবে মোটামুটি। যদি লোয়ার হয়, লোয়ার সার্ভাইকাল হলে আমরা +1 করে দিই। ঠিক আছে, যদি থোরাসিক টি মোটামুটি 1 থেকে তোর হচ্ছে পর্যন্ত 6 পর্যন্ত আমরা করি +2। ঠিক আছে, তারপরে আমরা T7 থেকে T9 তা আমরা করে দিচ্ছি +3। ঠিক আছে, তাহলে T9-এ কি আমাদের T12 চলে এলো, তাই তো? T8-এর এগেনস্টে তাই T10-এর এগেনস্টে থাকছে আমাদের L1 L2, T11-এর এগেনস্টে থাকে হচ্ছে L3 L4, T12-এর এগেনস্টে থাকে হচ্ছে আমাদের L5 S1, আর L1-এর এগেনস্টে থাকে হচ্ছে বাকি S2 থেকে তোর 5 আর কক্সিজিয়ান, লাস্টে গিয়ে কম্প্রেস হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো আমাদের সেই লাস্ট পয়েন্টটাকে কি বলি আমরা? ওই জন্য কোনাস। কোনাস দুটো টার্ম আছে, একটা হচ্ছে কোনাস আর একটা হচ্ছে এপিকোনাস। কোনাস কাকে বলে? শেষ পয়েন্টে বলে। আমরা পার্টিকুলারলি এটা মানে অবজেক্টিক্যালি ধরেছি। আমরা হচ্ছে যে লাস্ট যে 4টে আছে, ঠিক আছে, মানে হচ্ছে C1 S5 S4 আর S3, এই 4টেকে বলি কোনাস। আর এর আগের যে 4টে আছে মানে L4 L5 S1 S2 এগুলোকে বলি আমরা এপিকোনাস। ঠিক আছে,
মানে বেসিক্যালি লাস্টের যে পার্টটা যেখানে হচ্ছে সবকটা একসাথেই হয়েছে। আচ্ছা, এবার তাহলে যদি আমি এখানে জিনিসটাকে করি, এখানে হচ্ছে আমার মোটামুটি L1 আছে, ঠিক আছে, আমার কক্সিস আছে হচ্ছে এখানে, মাঝখানে হচ্ছে L4 থেকে L5, তারপরে হচ্ছে আমাদের S1 থেকে S5 এসব আছে। বেশ, তো আমরা কি বলেছি, ধর এখানে আমাদের সিটা আছে C1, সেটা নামতে হবে তো সেই এরকমভাবে এত দূর যেখানে হচ্ছে ওর ফোরামিনাটা আছে। তো এখানে সবকটা নার্ভের যে রুটগুলো আছে সেগুলো এরকম হয়ে যায়, সেটাকে কি বলে, হ্যাঁ এটাকে হচ্ছে বলছে ঘোড়ার লেজের মতো হয়ে যায়। তাহলে সেটাকে কি বলবে, সেটাকে ওই জন্য বলে হচ্ছে কটা ইকুইনা। ইকুইনা মানে ইকুইনাস মানে হচ্ছে ঘোড়া, কটা মানে হচ্ছে পেছন, ঘোড়ার পুচ্ছের মতো হয়ে যায় বলে কটা ইকুইনা, ঠিক আছে। তো এটা হচ্ছে বেসিক অ্যানাটমি, যে জিনিসটা হচ্ছে কোথায় লোকালাইজ করছি তার উপর। এরপরও আমরা দুটো জিনিস, ধর এবার আমি একটা পেশেন্টের, আমার কাছে পেশেন্ট কী কী নিয়ে আসবে, একটা হচ্ছে উইকনেস নিয়ে আসবে, উইকনেস নিয়ে আসছে মানে কী প্রবলেম আছে, মোটর সিস্টেমের প্রবলেম। একটা পেশেন্ট কী আসবে, সেন্সারি প্রবলেম থাকতে পারে, সেন্সারি প্রবলেমের জন্য কী নিয়ে আসবে, আইদার সেন্সারি প্রবলেমকে দুভাগে ভাগ করি, পজিটিভ সিমটম মানে হচ্ছে টিংলিং সেন্সেশন বা হচ্ছে কোনো রকম একটা হচ্ছে নামনেস নয় বলছি, টিংলিং সেন্সেশন বা ইলেকট্রিক শক লাইক সেন্সেশন, এগুলোকে বলি আমরা পজিটিভ সিমটম। পজিটিভ সিমটম মানে কিছু একটা হচ্ছে। নামনেস বা অ্যানাস্থেশিয়া এগুলোকে আমরা বলি নেগেটিভ সিমটম, মানে অ্যাবসেন্স অফ সামথিং, ঠিক আছে। সেন্সরি মানে এই নিয়ে আসবে। এছাড়া আর কি আছে আমাদের, ব্লাডার বাবেল, ঠিক আছে। এই তিনটের উপর বেস করে স্পাইনাল কর্ডে আমরা একটা লেভেল মোটামুটি নির্ধারণ করার চেষ্টা করি। তো যখন আমরা উইকনেস দিয়ে ডিটারমাইন করার চেষ্টা করি, স্পাইনাল কর্ড, আমি স্পাইনাল কর্ডের খালি প্যাথোলজির কথা বলছি, তো একটা স্পাইনাল কর্ডের একটা সেগমেন্ট যে মাসেলগুলোকে সাপ্লাই দেয় সেটাকে আমরা বলি মায়োটোম, ঠিক আছে। আর একটা স্পাইনাল কর্ডের সেগমেন্ট যে যে স্কিনের যে পার্টগুলো থেকে তোর সেন্সারি সাপ্লাই পায় সেটাকে আমরা কি বলছি, ডার্মাটোম। তো এই দুটো জিনিস জানলে আমরা মোটামুটি একটা ডেলিনিয়েশন করতে পারবো যে এই পার্টে ইনভলভমেন্ট হয়েছে। তো মোটামুটি দুটো জিনিস কোরিলেট করে এবং জার্সগুলো মোটামুটি সেই রুট হিসেবেই কোরিলেট করে, ঠিক আছে। তো প্রথমে যদি আমরা ডার্মাটোম নিয়ে বলি, ডার্মাটোম থেকে আমরা কোথা থেকে শুরু করব, আমরা হচ্ছে প্রথম কথা C1 কোনো সাপ্লাই দেয় না, তাই তো। C2 হচ্ছে আমাদের এখানে একটু অ্যাঙ্গেলে সাপ্লাই দেয়। আচ্ছা, মেজরগুলো জানতে হবে। আমরা পাশটা হচ্ছে C5 C6, মাঝখানটা হচ্ছে C7, হাতের এই পাশটা হচ্ছে C8 T1, নিপল লেভেলে হচ্ছে আমাদের T4, আম্বিলিকাস লেভেলে হচ্ছে T10, তারপরে হচ্ছে বাকি তো টিগুলো সেরকমভাবে আসবে। পা হচ্ছে আমাদের মূলত L আর S। কীরকম, আমরা যদি এরকম টাইপের প্যান্টে, জিন্সের প্যান্টে নয়, পকেটে হাত দিই, এটা হচ্ছে L1, এ পাশটা হচ্ছে L2, এ পাশটা হচ্ছে L3, এখানটা হচ্ছে L4, L5, L5 কে এই পর্যন্ত গেছে তোর স্মল ডিজিট থেকে পেছন দিক থেকে S1, তারপরে হচ্ছে পেরিয়ানাল রিজিয়নে S2 S3, ঠিক আছে, ওরম করে গেছে। মায়োটোমও প্রায় একই রকম সাপ্লাই দেয়, ঠিক আছে। সেটা তোরা যখন উইকনেস দেখবি তখন প্র্যাকটিস করবি জিনিসগুলো। এটা গেল। সেম হচ্ছে জার্কসের রুট ভ্যালুগুলো মোটামুটি সেরকমভাবে তোদের কোরিলেট করবে। যেমন হচ্ছে আমাদের কি আছে পাশে, বাইসেপস, এটাকে কি বলি আমরা, কি জার্কস আছে আপার লিমসে, তুই মাসেলের নাম বলছিস, আমরা কি জার্কস দেখি, ডিপ টেন্ডন রিফ্লেক্স কি দেখি। আচ্ছা, রিফ্লেক্স কি ধরনের হয়, ক ধরনের রিফ্লেক্স দেখি আমরা, আচ্ছা এনটার নাম বলছিস, তুই ক্লাসিফিকেশন কর। আমাদের কাছে হেডিং হচ্ছে রিফ্লেক্স, তাই তো।
রিফ্লেক্সকে আমরা কিভাবে ভাগ করি? দুটো রিফ্লেক্স, দু টাইপের রিফ্লেক্স কি কি? একটাকে হচ্ছে সুপারফিশিয়াল, আর একটা হচ্ছে ডিপ বা ডিপ টেন্ডন রিফ্লেক্স। সুপারফিশিয়াল কয়টা রিফ্লেক্সের নাম বলতো? আচ্ছা বেশ, প্লান্টার রিফ্লেক্স সবচেয়ে ফেমাস, স্টার অফ দ্য গ্রুপ, প্লান্টার রিফ্লেক্স, ঠিক। আচ্ছা, আর কিছু? হাতের কোথায় কি আছে? আচ্ছা, আমরা ফেসিয়াল রিফ্লেক্সগুলোকে ওর মধ্যে করে আনতে চাই না, কিন্তু যদি বলতে হয় জজার কি রিফ্লেক্স, ডিপ টেন্ডন রিফ্লেক্স নয়? তুই তো মাসেল অফ ম্যাস্টিকেশনকে করছিস, স্টিমুলেট করছিস, তাই না? জজার কিন্তু ডিপ রিফ্লেক্স, সুপারফিশিয়াল নয়। তারপরে অ্যাবডোমিনাল রিফ্লেক্স, তাই তো, ঠিক। আর একটা হচ্ছে ক্রিমেস্টারিক রিফ্লেক্স। এই তিনটে হচ্ছে সুপারফিশিয়াল, ঠিক আছে। আর আমাদের ডিপ টেন্ডন রিফ্লেক্সগুলো, সেগুলো হচ্ছে ডিপ রিফ্লেক্স। কী কী ওরা তার মধ্যে? মেজর কোনটা কোনটা দেখি বলবি? বাইসেপস, আপার লিম্বে কী কী দেখি? বাইসেপস, ট্রাইসেপস, আর আর সুপাইনেটর, সুপাইনেটর রিফ্লেক্স দেখি তো। আচ্ছা, লোয়ার লিম্বে কী কী দেখি? আচ্ছা, নি দিয়ে শুরু করি, ঠিক। চল, নিজার, আর একটাই দেখি, খুব বেশি কিছু আর দেখি না। প্লান্টার তো সুপারফিশিয়াল না, ব্যাবিন্সকি কোনটার মধ্যে পড়ে? প্লান্টারের মধ্যে, সেটা তো সুপারফিশিয়াল। আর একটা হচ্ছে অ্যাঙ্কেল, তাই তো। আচ্ছা, এক এক করে বলি। যদি আমার ডিপ রিফ্লেক্সগুলো বলি, বেসিক্যালি ফান্ডাটা কি হচ্ছে? আমি একটা টেন্ডনে হিট করছি, টেন্ডনে হিট করলে কি হচ্ছে? মাসেলটা স্ট্রেচ হচ্ছে, স্ট্রেচ হলে সেই এ গামা ফাইবার ছিল না, সেই জিনিসগুলো এ গামা ফাইবার অ্যাক্টিভেট হওয়ার জন্য সেই মাসেল স্পিন্ডেলের গল্পটা ছিল, দিয়ে হচ্ছে সেই মাসেলটা কন্ট্রাক্ট করছে, তাই তো। কন্ট্রাক্ট করলে আমি সেটা দেখতে পাচ্ছি, ঠিক। তো তোদের জানতে হবে, এক, কি করে করছি, কোন মাসেলকে করছি, এবং রুট ভ্যালু, ঠিক। রুট ভ্যালু আমি যেরকম ডার্মাটম বললাম, মোটামুটি কাছাকাছি 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 দিয়েই করতে পেরে যাবে। বাইসেপসের রুট ভ্যালু কী হবে? আমরা কি বলেছি? ডার্মাটম এখানটা কি ডার্মাটম হবে? এখানটা C5, বেশ। এখানটাকে কী ডার্মাটম হবে? আচ্ছা, মাঝখানটা হচ্ছে C7, মনে রাখবি, ঠিক আছে। মানে তুই হাতটাকে এক কাজ কর, দুভাগে ভাগ কর, মাঝখানটা হচ্ছে C7 ভাগ করছে, এপাশে C5, C6, C8, T1, ঠিক আছে। আমাদের হচ্ছে সবচেয়ে লম্বা আঙুল, সবচেয়ে লম্বা স্পাইন, C7 স্পাইন, মানে C7 এর স্পাইনাস প্রসেস, সেরকম করে মনে রাখতে পারিস, ঠিক আছে। তো যদি বাইসেপস আমাকে যার বলতে হয়, তার রুট ভ্যালু কী হবে? যদি দুটো বলতে বলে, বলবে C5, C6। যদি একটা বলতে বলে, তাহলে যে C5। কোন মাসেলে করছি? বাইসেপস, বলেই দিচ্ছে নাম। ট্রাইসেপসটা পরে বলছি। সুপাইনেটর যদি দুটো বলতে বলে C5, C6, একটা বলতে বললে C6। কোন মাসেলে করছি? কি বললি? আচ্ছা, কি করে তাহলে আগে সেটা জানতে হবে। আস্তে আস্তে। ট্রাইসেপসের কি রুট ভ্যালু হবে? এপাশে না, টিতে আমরা যাবো না হাতে। দেখ, আমাদের যে সার্ভাইকাল, আমাদের স্পাইন আছে, দুটো বাল্জ আছে, একটাকে বলে সার্ভাইকাল বাল্জ, আর একটাকে বলে হচ্ছে লাম্বার বাল্জ, তাই তো। এখান থেকে দুটো প্লেক্সাস বেরোয়। এখান থেকে কি প্লেক্সাস বেরোয়? ব্র্যাকিয়াল প্লেক্সাস। এখান থেকে কি প্লেক্সাস বেরোয়? লাম্বোস্যাক্রাল প্লেক্সাস।
এ কাকে সাপ্লাই দেয়? এ আপার লিম্বকে সাপ্লাই দেয়। এ কাকে সাপ্লাই দেয়? লোয়ার লিম্বকে সাপ্লাই দেয়। এবার আবার ব্রাকিয়াল প্লেক্সাসের রুট ভ্যালু কি? পরের দিন নিয়ে আসবি তো তোরা? স্যানিটাইজার দিয়ে নিয়ে এলি নাকি? ভালো করেছিস। ছাড়, এটা বাদই দিলাম, এটা দিয়ে করি। দে তুই হাত পা। যদি আমাকে ওই হাত পা ওই হাতে কী করতে হবে? যদি আমাকে বাইসেপস দেখতে হয়, প্রথমে হচ্ছে ফার্স্ট রুল হচ্ছে আমাকে সাপোর্ট দিতে হবে। হাতটাকে আমি সাপোর্ট দিলাম রিল্যাক্স করে। ওকে বলতে হবে, পেশেন্টকে বলতে হবে তুমি হাত একদম রিল্যাক্স করে দাও। বুড়ো আঙুলটা রাখবো আমি বাইসেপস টেন্ডনের ওপর। 3 নম্বর হচ্ছে সুইং, যেটা একদম বাজে হ্যামার, ওই হ্যামারগুলো নিবি। সুইংটা কীভাবে হবে? আমার রিস্ট জয়েন্টে হবে, ঠিক আছে? ফুল সুইং করতে পারলে সবচেয়ে ভালো, এটা প্র্যাকটিস করতে হবে। এরকম, ঠিক আছে? রেসপন্সটা কী হবে? প্রথম কথা, এটা এক্সপোজার লাগবে। খুব ভালো থাকলে জিনিসটা এরকম করবে, না হলে অ্যাটলিস্ট এখানে তুই দেখতে পাবি জিনিসটা, ঠিক আছে? আমি দেখতে পাচ্ছি না, তোর মনে অ্যাবসেন্ট আছে, ঠিক আছে? না, মধ্যে কথা সবসময় পরিষ্কার দেখতে নাও পেতে পারিস, কিন্তু জিনিসটা হচ্ছে এইখানটা তুই লক্ষ্য রাখবি যে এখানটা তোর ভাইব্রেট করার মতো কাঁপছে কিনা, ঠিক আছে? এটা হচ্ছে বাইসেপস। আচ্ছা, সুপাইনেটার যে একটা কীভাবে দেখে, প্রথম কথা হচ্ছে হাতটা কীভাবে থাকবে। হাতটা থাকবে সেমি ফ্লেক্সড, সেমি প্রোনেটেড, সেমি হচ্ছে আলনার ডেভিয়েশন, ঠিক আছে? করে হচ্ছে আমি কোথায় হিট করব? এখানে করলে কি হবে? জিনিসটা এরকম হবে, এই মুভমেন্টটা হবে, ঠিক আছে? এই দেখ ভালো করে দেখা, খুব বেশি হতে হবে না সব সময়, ঠিক আছে? ওর যেটা এই যে মুভমেন্টটা হচ্ছে, এই হচ্ছে তো, এই মুভমেন্টটা হওয়ার জন্য কোন মাসেল লাগবে? এমন একটা মাসেল যেটা এখান থেকে এই পর্যন্ত আছে। কোন মাসেল আছে? 3টে মাসেল আছে ওই এরিয়াতে। কি কি? এক্সটেন্সর গ্রুপের মধ্যে ল্যাটারালি কি কি 3টে মাসেল থাকে ফোরআর্মের? একটা হচ্ছে ব্রেকিওরেডিয়ালিস, এক্সটেনশন কার্পাই রেডিয়ালিস লঙ্গাস, আর এক্সটেনশন কার্পাই রেডিয়ালিস ব্রেভিস। এর মধ্যে মেজর হচ্ছে ব্রেকিওরেডিয়ালিস, যেটা হচ্ছে আমাদের ফ্লেকশন প্লাস রেডিয়াল ডেভিয়েশন করতে হেল্প করে, ঠিক আছে? সেই মাসেলটা টেন্ডনে হচ্ছে আমি মারছি এখানে, টেন্ডনে মারলে হচ্ছে জিনিসটা হচ্ছে টান দিলে হচ্ছে মুভ করবে, বুঝতে পেরেছিস? আচ্ছা, এখানে আর একটা প্রশ্ন, যখন দেখবি পেশেন্টের যদি দেখছিস পাচ্ছিস না, বলে দিবি কি নন রেসপন্সিভ, নাকি তার আগে কিছু করবি নন রেসপন্সিভ বলার আগে? না, আমি যে কোনো আমি রোগে যাচ্ছি না, যে রোগী হোক না কেন, তো এটা তো দেখে বলবি যে না জার্ক অ্যাবসেন্ট বা টোন রিডিউসড, সেটা বলার আগে কিছু করবি কি? এটা হচ্ছে একটা জিনিস বলে, সেটাকে বলে জেন্ড্রাসিক্স ম্যানুভার। নাম শুনেছিস? আচ্ছা, জেন্ড্রাসিক্স ম্যানুভার হচ্ছে কী জন্য করে? তাতে হচ্ছে আমরা যে এ গামা বললাম, এ গামা ডিসচার্জটা বাড়ানোর জন্য। সেটা কীভাবে করে? দুটোভাবে করতে পারি। একটাকে বলে ক্লেঞ্চিং অফ টিথ। পেশেন্টকে বলবি দাঁতে দাঁত চিপে থাকো, বললেই হচ্ছে দাঁতে দাঁত চিপবে, বলে 1 2 3 চিপবে, তখন মারবি। এটা একটা। এটা হচ্ছে হাতে হাতে জোরে টান দিতে হবে। আচ্ছা, এখানে হচ্ছে বক্তব্য যেটা, এইটা তুই কখন করতে পারবি? খালি লোয়ার লিম্বের জন্য। টিথটা কখন করতে পারবি? বোথ আপার লিম্ব অ্যান্ড লোয়ার লিম্ব, ঠিক আছে? যার নিচে আছে, এটা খালি লোয়ার লিম্বের জন্য। সেটা করার পরে আবার করবি। তারপরে দেখিস যদি যে মানে যার অ্যাবসেন্ট আছে, তখনই বলতে পারবি যে যার রিডিউস বা অ্যাবসেন্ট, তার আগে নয়। এগামা ফাইবারকে কন্ট্রাক্ট করে দেবে না। এগামা ফাইবার কি? নার্ভ ফাইবার, তার ডিসচার্জটা বাড়িয়ে দেবে। হ্যাঁ, যার হচ্ছে কম আছে। দুটো জিনিস মাথায় রাখবি, যার তুই কম পাচ্ছিস তাকে জেন্ড্রাসিক করতে হবে, যার তুই বেশি পাচ্ছিস, টোন হোক, মানে টোন যার বেশি তারই রিফ্লেক্স বেশি, টোন যার কম তারই রিফ্লেক্স কম। বেশি পাচ্ছিস তাকে হচ্ছে ক্লোনাস দেখতে হবে, ঠিক আছে? ক্লোনাস কীভাবে দেখে সেটা আমি পরে দেখিয়ে দেবো, ঠিক আছে? দুটো জিনিস হয়, একটা হচ্ছে নি ক্লোনাস, একটা হচ্ছে অ্যাঙ্কেল ক্লোনাস, ঠিক? আচ্ছা, সুপাইনেটর হলো। তারপর হচ্ছে ট্রাইসেপস। ট্রাইসেপসে কী করতে হয়? ট্রাইসেপসে কিছু করার নেই, জাস্ট এরকম করে আমার যে ট্রাইসেপসের যে টেন্ডনটা এখানে, সেখানে হিট করতে হবে, ঠিক আছে? হচ্ছে রে? দেখতে পাচ্ছি না, হচ্ছে না, টোন কম বল, ঠিক আছে? তো ওখানে হিট করতে হবে, এখানে কিন্তু কোনো হাত রাখার ব্যাপার নেই। তাহলে এটা হলো 3টে।
এবার হচ্ছে ওটা পরের দিন দেখিয়ে দেবো, একবার পেশেন্টের উপর দেখিয়ে দেবো, ঠিক আছে। নি জার্ক, অ্যাঙ্কেল জার্ক, ক্লোনাস, এই তিনটে জিনিস একসাথে দেখিয়ে দেবো। তো আমার যদি রুট ভ্যালু বলতে হয়, সুপাইনেটেডে বললাম C5 C6, ট্রাইসেপসে কী হবে? এবার সে তো C7 না, আমরা বলি C81 বা খালি C8, ঠিক আছে। যদি নিচে আসি, নি এর কী হবে? আমরা কি বলেছিলাম? ডার্মাটোম, পকেটে হাত ঢোকালাম, L1 L2 L3 L4 L5, ঠিক আছে। আর পেছন দিকে গেলে হচ্ছে L5 S1, এই S1, তারপরে হচ্ছে S2 S3 S4 হচ্ছে পেরিয়ানাল রিজন। তাহলে যদি আমার নি জয়েন্টে হয় তাহলে কি ইনভলভ হবে? তিনটে বলি, L2 L3 L4। যে কন্ট্রাকশনটা হচ্ছে কোন মাসেলের কন্ট্রাকশন হচ্ছে? যদি হাঁটুটা এরমভাবে যায়, গ্যাস্ট্রিকনিমিয়াস কোথায় থাকে? কোথায়? পায়ের কোনখানে? ওখানে গ্যাস্ট্রিকনিমিয়াস থাকে? পাঠিয়ে দেবো অ্যানাটমি ক্লাসে। গ্যাস্ট্রিকনিমিয়াস কোথায় থাকে? কি বলে গ্যাস্ট্রিকনিমিয়াস? আর তার সাথে আরেকটা মাসেল থাকে তো, দুটোকে কি বলে? কাপ মাসেল বলে। কাপ মাসেল কোথায় থাকে? কাপ কোনটাকে বলে? এটাকে বলে। তো কাপ মাসেল যদি কন্ট্রাক্ট করে তোর কি মুভমেন্ট হবে? এটা কাপ মাসেল। কিরকম হবে? এরকম হবে। এটা আমার কাপ মাসেল, কন্ট্রাক্ট করলে পাটা কি যাবে? এরকম যাবে। তাহলে কি হলো? ওটা প্লান্টার ফ্লেকশন, তাই না? নি জয়েন্টে ফিরে আসে। যদি আমার নিটাকে, এটা কি হলো? এটা কি মুভমেন্ট? নিয়ে এই পজিশন থেকে যদি এই পজিশনে যাই, নিয়ের কি মুভমেন্ট হলো? আমার এক্সটেনশন। নিয়ের এক্সটেনশন কারা কারা? কি বলে নিয়ের এক্সটেনশনগুলোকে একসাথে? এই গ্লুটিয়াস ম্যাক্সিমাস বলে এসেছে, তখন থেকে গ্লুটিয়াস ম্যাক্সিমাস কোথায় থাকে? ওখানে কন্ট্যাক্ট করলে কি করে নিয়ের এক্সটেনশন হবে? হ্যামস্ট্রিং কি করে? আমার এখানে আছে, পেছনে আছে। হ্যামস্ট্রিং যদি কন্ট্যাক্ট করে তাহলে আমার নিয়ের মুভমেন্টে কিরকম হবে? ফ্লেকশন হবে। কোয়াড্রিসেপস এক্সটেন্ড করে। গ্লুটিয়াস ম্যাক্সিমাস কি করে? প্রথম কোন জয়েন্টকে করে সেটা বল। ফিমারটা জয়েন্ট হলো? কি জয়েন্ট বলে ওটাতে? ফিমার আর অ্যাক্রোনিয়াম কি সব বলছিস? অ্যাক্রোনিয়ামটা কি জিনিস? ওর যেটা বলতে চাই ওটা অ্যাসিটাবুলাম বলে। কি জয়েন্ট বলে ওটাকে? অ্যাসিটাবুলাম কোন জয়েন্টে থাকে? অ্যাসিটাবুলাম কোন জয়েন্টে থাকে বুঝতে হবে। ফিমার কার সাথে জয়েন্ট তৈরি করে? আচ্ছা বল তোর ফিমার, তাই অ্যানাটমি ইনস্টিটিউট করতে হবে। এটা আমার কি বোন? এটা হচ্ছে ধর, এটা হচ্ছে হিপ বোন, ঠিক আছে। এখানে হচ্ছে আমার অ্যাসিটাবুলাম, এখানে কি থাকে? সেই ডুগডুগিটা যেখান থেকে ফিমার বেরোয়, ধর এটা ফিমার বোনটা, ঠিক আছে, ধরে নে মোটামুটি। এটা আমার কি বোন? এটা কি বোন? ঠিক আছে। এই জয়েন্টটা কি জয়েন্ট বলে রে? হিপ জয়েন্ট বলে। হিপ জয়েন্ট বলে এটা বলতে হবে, মানে পড়তে হবে এটা। হিপ জয়েন্টের কি কি মোশন হয়, কি কি মুভমেন্ট হতে পারে হিপ জয়েন্টে? দেখ 6টাই অ্যাক্সিস আছে, 6টা অ্যাক্সিসে মুভমেন্ট করতে পারে যে কোনো একটা জয়েন্ট। কি কি হয়? নাম কি? তুই উঠে আয়। দাঁড়া এখানে। কি কি হয় বল? বল না, তুই কি বললি? ফ্লেকশন হয়। হিপের ফ্লেকশন কিরকম হবে পা? ঠিক, ওটা তাহলে হিপের ফ্লেকশন হলো না, সবই হলো। আমার হিপটা যদি ফ্লেকশন করতে হয় এরকম যাবে, তাহলে এক্সটেনশন কিরকম হবে? এরকম। এরকম না, এইদিকে যাবে, তাই তো? ঠিক আছে, এই মুভমেন্টগুলো জানতে হবে, তোকে দেখাতে হবে পেশেন্টের ওপর, ঠিক আছে। তাহলে হিপের যদি ফ্লেকশন হতে হয় কোন কোন মাসেলকে কাজ করতে হবে? এমন একটা মাসেল যেটা সামনের দিকে থাকতে হবে, তবেই তো জিনিসটাকে তুলবে। আবার বলে সামনে হ্যামস্ট্রিং থাকে? কোয়াড্রিসেপস একটা, কিন্তু মেজর নয়।
আর একটা মাইনর রোল আছে। মেজর রোল কারা আছে? মেজর হিপ ফ্লেক্সার কারা? যে মাসেলটা বাইরে থেকে দেখা যায় না। একটা হচ্ছে ইলিয়াকাস আর একটা হচ্ছে সোয়াস মেজর, তারা হচ্ছে মেজর হিপ ফ্লেক্সার। আচ্ছা, যদি হচ্ছে আমাকে এটা হলো কি, এটা কি মুভমেন্ট হলো? এটা হচ্ছে এক্সটেনশন। জিম করিস? করিস না, করবি। করতে গিয়ে ভাববি তুই কোন জয়েন্টের কি মুভমেন্ট করছিস, আর তাতে কোন মাসেল হেল্প করছে সেটা ভাবতে হবে, নইলে তো কি করে হবে? তো এটাতে কে হেল্প করে? যদি এক্সটেন্ড করতে হয় তাহলে কে হেল্প করে? যে মাসেলটা পেছনে আছে এরকম মাসেলকে থাকতে হবে। যেমন তোর গ্লুটিয়াস ম্যাক্সিমাস, যেটা তুই তখন থেকে বলার চেষ্টা করছিস। আপার লিম্বে তুই গ্লুটিয়াস ম্যাক্সিমাস তুলে নিয়ে গেলি। আচ্ছা, আর কি মুভমেন্ট হয়? আর হচ্ছে এরকম মুভমেন্ট হয়। এরকম মুভমেন্টটাকে কি বলে? সেটা হচ্ছে প্রোনেশন সার্কুলেশন। হিপের প্রোনেশন হয়? না, অ্যাবডাকশন। অ্যাবডাকশন, এটা হলো অ্যাবডাকশন, কাছে এলে অ্যাডাকশন। তাহলে অ্যাবডাকশন কে করে? কি করে? প্লিজ। অ্যাবডাকশন নামেই আছে। আচ্ছা, অ্যাবডাক্টর মাসল। অ্যাবডাক্টর মাসেল করে। অ্যাডাক্টর মাসল। তাহলে অ্যাডাকশন কে করে? অ্যাডাক্টর মাসল। অ্যাডাক্টর মাসেল করে। বেশ, ঠিক আছে। আর কি কি মুভমেন্ট হয় হিপের? 6 ধরনের হয় বললাম, 4টে হলো। আর কি কি হতে পারে? এই 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 পিছনে হলো। ওটা কি হলো তাহলে? ওটা তাহলে এক্সটেনশন হলো। রোটেশনাল কিছু মুভমেন্ট হতে পারে। হ্যাঁ, এরকম। এটাকে কি বলে তুই যে এই জিনিসটা করলি? এটাকে বলে সার্কামডাকশন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তুমি যদি এরকম থেকে এরকম ঘোরাই, এটা কি মুভমেন্ট বলে? এটাই হচ্ছে প্রোনেশন সার্কুলেশন অরিজিনাল। আবার বল, প্রোনেশন, তুই লোয়ার লিম্বে প্রোনেশন নিয়ে যাচ্ছিস। প্রোনেশন কোথায় হয়? হাতে। হাতে হয়। লোয়ার লিম্বে প্রোনেশন হয়? হাতের প্রোনেশন দেখা। দুটোই প্রোনেশন। এটা না, প্রোনেশন সার্কুলেশন। প্রোনেশন আর কি? সার্কুলেশন। সুপাইনেশন। কোনটা প্রোনেশন কোনটা সুপাইনেশন? এই হাসবি না। কোনটা প্রোনেশন? এটা হচ্ছে সুপাইনেশন আর এটা হচ্ছে প্রোনেশন। আচ্ছা আচ্ছা, যেটাকে যেরকম ভাবে প্রণাম করার মতো দেখা যায় সেটা হচ্ছে প্রোনেশন। আর যেভাবে হচ্ছে সুপাইন মানে কি? সুপাইন মানে শুয়ে থাকা। হাতটাকে এরকম চিত হয়ে শুয়ে থাকার মতো করছি যেরকম ভাবে, সেটা হচ্ছে সুপাইনেশন। যেভাবে ভিক্ষা চায় সেটা হচ্ছে সুপাইনেশন। ঠিক আছে। আর এটাকে কি বলে বললি না? এটা হচ্ছে এক্সটার্নাল রোটেশন। এক্সটার্নাল রোটেশন কি করে? এমন একটা মাসেল যেটা পেছন দিকে থাকতে হবে, তবেই না টেনে ঘুরতে পারবে। যেমন গ্লুটিয়াস ম্যাক্সিমাসের ভাই, দুই ভাই, মিডিয়াস আর মিনিমাস, তাই তো? আর একটা কি মুভমেন্ট আছে? ইন্টারনাল রোটেশন। সেটা কি এপাশ থেকে এরকম করে যাবে। সেটা কি করে? সেটা হচ্ছে ওই অবচুরেটরের মাসেলগুলো করে, ওই যে ছোটো 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 মাসেলগুলো আছে যেগুলো। ঠিক আছে, যা। প্রোনেশন লোয়ার লিম্বে হয় না। ঠিক আছে। তাহলে হচ্ছে আমাদের কি দাঁড়ালো? অ্যাঙ্কেল, নি জার্ক কোন মাসেলকে ইনভলভ করে? কোয়াড্রিসেপস। আচ্ছা, তাহলে অ্যাঙ্কেলে কে করে? অ্যাঙ্কেলে কি মুভমেন্টটা হয় আমাদের? অ্যাঙ্কেলে যদি আমি এটাকে কি বলে? টেন্ডো অ্যাকিলিস বলে। টেন্ডো অ্যাকিলিসে যদি হিট করি তাহলে আমার এটাকে বলে প্লান্টার ফ্লেকশন। প্লান্টার ফ্লেকশন হবে, তাই তো? প্লান্টার ফ্লেকশন যদি হতে হয় তাহলে কোন মাসেলকে কন্ট্রাক্ট করতে হবে? যেটা পেছন দিকে আছে, কাপ মাসেল, যেটা বলছিলে এতক্ষণ ধরে, গ্যাস্ট্রিকনেমিয়াস সোলিয়াস। আর এর রুট ভ্যালু কত হবে? L5S1। ঠিক, একদম ঠিক। L5S1 হবে। ঠিক আছে। তো মোটামুটি এই জিনিস করেই মাথায় রাখ। ঠিক আছে। পরের দিন কি করব? পরের দিন একটা পেশেন্ট ধরবো, পেশেন্টের ওপরে মেথডসগুলো দেখাবো, কী করে টোন দেখায়, কী করে জার্কস দেখায়, তার মধ্যে ক্লোনাসগুলো দেখাবো। আর হচ্ছে এটা কি দেখাবো বললাম? ডার্মাটম মাইটমগুলো ওখানে দেখাবো, আর কি করে সেন্সরি এক্সামিনেশনগুলো করে। ঠিক আছে। বেশ, ঠিক আছে। আজকের জন্য এই পর্যন্তই। তুই অ্যানাটমি পড়বি। ঠিক আছে। অ্যানাটমি কোন বই পড়েছিস?
বিশ্রাম সিং পড়েছিস, বিশ্রাম সিং খুবই ভালো, বিডিসি রোরেশিয়া পড়লেও ভালো, কিন্তু গিয়ে তুই আপার লিম লোয়ার লিমটা পড়ে আসবি, ঠিক আছে? যে কোথায় কি মাসেল থাকে, কোথায় কি জয়েন্ট থাকে, এটা পড়ে আসবে। বোঝা গেল? এই কিছু প্রশ্ন আছে তো বল।